নমস্কার বন্ধুরা, আম্মা সিয়াম চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি কাঁচা মুগ দিয়ে লাউ আর করলা দিয়ে তেঁতুর ডাল। তো এখানে আমি একটা লাউয়ের হাফ পোর্শন কেটে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর 4-5টা করলা চাক করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সোনা মুগ ডাল। এবার ডালটা আমি ভালো করে ধুয়ে নেব, একদম পরিষ্কার করে ধুয়ে নেব, কচলে ডালটা ধুয়ে নিতে হবে, কারণ ডালের গায়ে অনেক সময় নোংরা ময়লা থাকে। তো ভালো করে ডালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। একটা পাত্রে জল গরম করে ডালটা আমি দিয়ে দিলাম। ডালটা আমি সেদ্ধ হতে দেব, আর ডালের সাথে আমি কিন্তু সেই ডুমো করে রাখা লাউটাও দিয়ে দেব, কারণ ডাল আর লাউটা আমি একসাথে সেদ্ধ করতে চাইছি, কারণ এতে আমার সময়ও বাঁচবে আর গ্যাসও বাঁচবে। দিয়ে দিলাম নুন। এই পর্যায়ে কিন্তু আমি হলুদ দিচ্ছি না, হলুদ দিলে কিন্তু লাউ সিটিয়ে যাবে, লাউ সেদ্ধ হবে না। এই ডাল আর লাউটা আমি একসাথে সেদ্ধ বসিয়ে দিয়ে অন্য আর একটা ওভেনে আমি কড়াই গরম করে নিয়েছি, আর সেই করলা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন, এবার আমি তেল গরম করে করলাটা ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা বেশ লাল লাল হবে, তখন আমি করলাটা নামিয়ে নেব। তো দেখুন কিভাবে আমি ভাজছি, যেমন এই বেশি খুব কড়া করে ভাজবো না। এই দেখুন, এইভাবে ভেজে নিয়েছি। করলা ভাজা হয়ে গেছে, যে এইভাবে দেখুন করলা ভাজা হয়ে গেছে। অপরদিকে আমার লাউ আর ডালও বেশ সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডাল আর লাউ। এই পর্যায়েই আমি কিন্তু হলুদ ইউজ করব। গরমের দিনে কিন্তু এই লাউ আর করলা দিয়ে ডালটা দারুণ হয়। এবার আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিলাম। এবার ফোড়নের পালা। কড়াই গরম করে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেল গরম করে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব তেজপাতা 2টো। এই ফোড়নটা কিন্তু একটু অন্যরকমভাবে দিচ্ছি। দেখুন, 5 ফোড়ন দিলাম আমি, আর দিলাম কিছুটা কালো সর্ষে। তেঁতুর ডালে অনেকে অনেক রকমভাবে কিন্তু ফোড়ন ইউজ করে। দিয়ে দিলাম গ্রেট করা আদা, বেশ কিছুটা আদা দিয়ে এবার আমি ফোড়নের সুগন্ধ বেরোলেই ডালটা ঢেলে দেব। এই তেঁতুর ডাল বলুন, শুক্তো বলুন, অনেকে অনেক রকমভাবে ফোড়ন ইউজ করে। আমি আজকে এইভাবে ফোড়ন ইউজ করলাম। তো দেখুন, ডালটা আমি ঢেলে দিলাম, লাউ সমেত ডালটা ঢেলে দিলাম। তো ডালটা একটু ঘন হয়েছে, আমি আর একটু গরম জল এতে মিশিয়ে দিলাম, আর একটু পাতলা রাখবো, কারণ মুগের ডাল ঠান্ডা হলে আর একটু ঘনও হয়ে যাবে। তো ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার আমি সেই ভেজে রাখা করলাটা দিয়ে দিচ্ছি। তো দেখুন, করলা দিয়ে আমি বেশ ফুটিয়ে নেব একটু। তো তেঁতুর ডাল কিন্তু বিভিন্ন ফোড়ন ইউজ করা হয়, তো আমি আজকে 5 ফোড়ন আর সর্ষে আদা দিয়ে করলাম। আপনারা অবশ্যই এইভাবে একদিন বানিয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে, দারুণ একটা সুগন্ধ তেঁতুর ডালের। এবার দিয়ে দিলাম কিছুটা চিনি, যেহেতু তেঁতুর ডাল চিনি তো দিতেই হবে। চিনি দিলে রান্নাটা ব্যালেন্স হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। তো দেখুন, ডাল মোটামুটি আমার রেডি হয়ে এসছে। এতে আপনারা ঘিও ইউজ করতে পারেন। আমার মনে হলো আর ঘিয়ের দরকার নেই, এতেই যা সুগন্ধ বেরিয়ে গেছে, আর ঘিয়ের দরকার পড়বে না, আপনারা চাইলে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, ডাল আমার হয়ে গেছে, একদম রেডি। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে, লাইক অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। তো আজ আসি বন্ধুরা, আবার আসবো আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।